আজকে পিংলায় দেবের হয়ে প্রচারে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি বলেন, দেব ছেড়ে যেতে চাইলেও আমি ওকে ছাড়বো না, সাফ জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছেন সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। যে তোমায় ছাড়ুক, আমরা তোমায় ছাড়বো না। শুক্রবার পিংলায় দেবের প্রচারে গিয়ে ঘাটালে তৃণমূল প্রার্থী সাফ জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিনের মঞ্চ থেকে বিজেপিকে চাকরি খেকো বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছেন 100 দিনের টাকা কেন বন্ধ তা নিয়েও। তবে শুধু তাই নয়, এদিনে দেবের সমর্থনে বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষে মঞ্চে দেবের সঙ্গে নাচে পাও মেলানেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়ায় মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গ্রামে গঞ্জে মানুষ খেকো বাঘের কথা শোনা যায়, কিন্তু চাকরি খেকো বিজেপি দেখেছেন। একই সঙ্গে হাজার হাজার ছেলে চাকরি খেয়ে নিয়ে 4 সপ্তাহ টাকা ফেরত দিতে হবে 12% সুদে। যিনি রায় দিয়েছেন তার যদি চাকরি চলে যায় আর সব টাকা ফেরত চাওয়া হয়, আপনি দিতে পারবেন তো? যখন ইচ্ছে চাকরি খেয়ে নেবে, মগের মুলুক নাকি? ইন্ডিয়া জোট প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি ইন্ডিয়া জোট তৈরি করেছিলাম, তার জন্য আমি গর্বিত। আমি এই নাম দিয়েছিলাম, তার জন্যও আমি গর্বিত। বিজেপিকে ইন্ডিয়া জোট নিয়ে কথা বলার কে? সারা বাংলায় ভালো ভোট পেলে আমরা দিল্লিকে পথ দেখাবো। আমরা টাকা নিয়ে আসব, গরিব মানুষের জন্য কাজ করব, উন্নয়ন করব। এরপরই মঞ্চে উপস্থিত দেবকে পাশে টেনে এনে তৃণমূল সুপ্রিমো বলেন, আমাদের প্রার্থী দেবকে পছন্দ? মনে রাখবেন, এবার দেব বলেছিল, আমার অনেক কাজ আছে, আমাকে ছেড়ে দাও। আমি বললাম, তোমায় ছাড়বো না। যে তোমায় ছাড়ুক, আমরা তোমায় ছাড়বো না। সুতরাং দেবকে এখানে দাঁড় করিয়েছি। দেব শুধু এখানেই কাজ করছে না, বাংলার অনেক কেন্দ্র গিয়ে আমাদের প্রচার করছে। ওকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা আমাদের মূল্যবান ভোটটা দেবকে দেবেন। প্রসঙ্গত, এই লোকসভা নির্বাচনের আগে রাজনীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন দেব, কিন্তু দেবের কথা মানতে চাননি দিদি। এরপরই গোপন বৈঠকের পর ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন দেব। জানা যায় যে দেবের দাবি ছিল ঘাটাল মাস্টার প্ল্যানের রূপায়ণ। কয়েক দশক ধরে পড়ে থাকা এই মাস্টার প্ল্যানের দায়িত্ব নেয় রাজ্য সরকার। এই শর্তেই ফের ভোটের মঞ্চে দাঁড়িয়েছেন দেব, এমনটা বিভিন্ন সূত্রে জানা গিয়েছে। আবারও বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে তোমায় ছাড়ুক, আমরা তোমায় ছাড়বো না। শুক্রবার পিংলায় দেবের প্রচারে গিয়ে ঘাটালে তৃণমূল প্রার্থীকে সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের মঞ্চ থেকে বিজেপিকে চাকরি খেকো বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত প্রশ্ন তুলেছেন 100 দিনের টাকা কেন বন্ধ রয়েছে তা নিয়েও। তবে শুধু তাই নয়, এদিন দেবের সমর্থনে বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষে মঞ্চে দেবের সঙ্গে নাচে পাও মিলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়া নিয়েও মুখ খুলেছেন। তিনি বলেন, গ্রামে গঞ্জে মানুষ খেকো বাঘের কথা শোনা যায়, কিন্তু চাকরি খেকো বিজেপি দেখেছেন। একই সঙ্গে হাজার হাজার ছেলে চাকরি খেয়ে নিয়ে বলছে 4 সপ্তাহে টাকা ফেরত দিতে হবে 12% সুদে। যিনি রায় দিয়েছেন তার যদি চাকরি চলে যায় আর সব টাকা ফেরত চাওয়া হয়, আপনি দিতে পারবেন তো? যখন ইচ্ছে চাকরি খেয়ে নেবে, এটা মগের মুলুক নাকি? ইন্ডিয়া জোট প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি ইন্ডিয়া জোট তৈরি করেছিলাম, তার জন্য আমি গর্বিত। আমি এই নাম দিয়েছিলাম, তার জন্যও আমি গর্বিত। বিজেপিকে ইন্ডিয়া জোট নিয়ে কথা বলার কে? সারা বাংলায় ভালো ভোট পেলে আমরা দিল্লিকে পথ দেখাবো। আমরা টাকা নিয়ে আসবো, গরিব মানুষের জন্য কাজ করব, উন্নয়ন করব। এরপরই মঞ্চে উপস্থিত দেবকে পাশে টেনে নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনাদের প্রার্থীকে দেবকে পছন্দ হয়েছে? মনে রাখবেন, এবার দেব বলেছিল, আমার অনেক কাজ আছে, আমাকে ছেড়ে দাও। আমি বললাম, তোমায় ছাড়বো না। যে তোমাকে ছাড়ুক, আমরা তোমায় ছাড়বো না। সুতরাং দেবকে এখানে দাঁড় করিয়েছে। দেব শুধু এখানেই কাজ করছে না, সারা বাংলার কেন্দ্র ঘুরিয়ে প্রচার করছে। ওকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা আপনাদের মূল্যবান ভোটটা দেবকে দেবেন, এমনটা তিনি দাবি করেছেন সাধারণের কাছে। এখন দেখার বিষয়, জনসাধারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা রাখেন কিনা, সেটা অবশ্য জানতে পারবো আগামী 4 জুন ফলাফলের দিন। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।